অঙ্ক বহু রকমের করছি কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন করতে বহু সময় লেগে যাচ্ছে। এই ক্যালকুলেশনটাকে খুব কম সময়ের মধ্যে করা দরকার, তাহলেই পরীক্ষাটাকে ক্র্যাক করা যাবে। তো সেই কারণে আমি এক টাইপের ক্যালকুলেশন নিয়ে এসেছি আজকে, সেটাকে বলা হচ্ছে স্কোয়ারিং। স্কোয়ারিং যেটাকে বাংলায় বলা হয় বর্গ। ঠিক আছে? এই বর্গটাকে খুব কম সময়ের মধ্যে কি করে তোমরা করতে পারবে সেটা নিয়ে আজকে আমার টপিক। তো চলো শুরু করি কিভাবে করা যায়। দেখো, ১ম এ আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে 1 to 100 এর মধ্যে সংখ্যাগুলোর স্কোয়ার তোমরা কিভাবে বার করবে। এবার সবসময় মাথায় একটা জিনিস রাখবে যে একেকটা সংখ্যার জন্য বিশেষ ফর্মুলা আছে। কিন্তু এতগুলো বিশেষ ফর্মুলা মনে রাখার আমার মতে কোনো দরকার নেই। একটাই ফর্মুলা, একটাই টেকনিক মনে রাখবো, যেটা থেকে ১ থেকে ১০০ অব্দি যেকোনো সংখ্যার বর্গ আমি বার করতে পারি। তো সেটা নিয়েই আজকে আমাদের এই আলোচনা। চলো শুরু করি। দেখো এখানে কি দিয়েছে? 94 স্কোয়ার দিয়েছে। এবার সেই ক্ষেত্রে কি করতে হবে? ১ম এ তোমাদের কি করতে হবে? ১ম এ ১ম সংখ্যা আছে তোমার 9, তারপর সংখ্যা আছে তোমার 4। তাহলে ১ম এ ৯ এর স্কোয়ার লিখতে হবে। ৯ এর স্কোয়ার কত হয়? ৯ নং ৮১, রাইট? এটা সবাই জানে। এবার ৪ এর স্কোয়ার কত হয়? ৪ এ ১৬ লিখে দাও এরকম পাশাপাশি। হয়ে গেল? এবার জাস্ট আরেকটা সিম্পল স্টেপ বাকি আছে। সেটা কি করতে হবে? এই যে ৩ টে সংখ্যা এখানে দেখতে পাচ্ছ ৯, ৪ এবং ২, এই ৩ টে সংখ্যাকে গুণ করতে হবে। মানে কি করতে হবে? ৪ নং ৩৬, ৩৬ দুগুণে ৭২। তাহলে এইবার ৭২ টাকে তোমরা কোথায় লিখবে? ১ম কথা হচ্ছে এই যে এককের ঘরটা আছে সেটাকে তোমাদেরকে বার করে দিতে হবে। এখানে কিন্তু কিচ্ছু লেখা যাবে না। তারপরে যেই গুণফলটা আসবে, যেটা আমাদের এখানে এসছে ৭২, সেটাকে এখানে লিখে দিতে হবে। দিয়ে তাড়াতাড়ি করে ফেলতে হবে যোগ ৬, ২ আর ১ ৩, ৭ ১ ৮ এবং ৮ যদি ভুল না করে থাকি তোমরা ক্যালকুলেটর বার করে দেখতে পারো যে 94 এর স্কোয়ার কিন্তু আসছে 8836। ব্যাপারটা কি ক্লিয়ারলি বোঝাতে পারলাম? আশা করি মাথায় তোমাদের ঢুকলো। একটু গোলমেলে লাগছে হয়তো, বা মনে রাখতে একটু কষ্ট হচ্ছে বা একটু কনফিউজিং লাগছে, সেই জন্য তোমাদেরকে আরো কয়েকটা দেখাচ্ছি, যাতে তোমাদের মাথায় একদম পরিষ্কার জলের মতো ঢুকে যাবে। দেখো, এখানে দিয়েছে 99 এর স্কোয়ার। এবার যেটা আমি আগের আগের বার বললাম কি করতে হবে? জাস্ট 9 এর স্কোয়ার করতে হবে 81, আবার এখানে 9 এর স্কোয়ার করে 81। ক্লিয়ার হয়ে গেল? এবার চোখের সামনে তুমি যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ, এই 9, 9, 2, তাহলে কি করতে হবে? এই ৩ টেকে গুণ করতে হবে। তাহলে আমি কি জানি? ৯ নং ৮১ হয়। ৮১ দিয়ে ২ দিয়ে গুণ করলে কত আসে? ১৬২, রাইট? এবার এককের ঘরটাকে আমি ছেড়ে দিতে বলেছি। ছেড়ে দাও। তারপরে কি হবে? ১৬২ যোগ করে দাও। দেখো কি উত্তর আসে? ১, ৮ ২ ১০ এর ০, অর্থাৎ এটা হলো ১, ৬ ১ ৭, ৮, ৮ ১ ৯। ঠিক আছে? তাহলে কত তোমাদের বেরোলো উত্তর? 9801। দেখো খুব কম সময়ের মধ্যে কিন্তু তুমি 99 এর স্কোয়ার বার করে ফেললে। ঠিক আছে? চলো সেরকমই দেখো, নেক্সট আমাকে দিয়েছে 86 এর স্কোয়ার। তাহলে চট, চট, চট জলদি বার করতে পারবে। তোমরা পজ করে নিজেরা ট্রাই করো। তারপর আমারটা দেখো। ৮ ৮ এ ৬৪, খুব ভালো কথা। ৬ ৬ ৩৬, খুব সুন্দর। এবার যেগুলো আছে সেগুলোকে গুণ। ৮ ৬ ৪৮, ৪৮ দুগুণে ৯৬, রাইট? এককের ঘরটাকে বাদ দাও। ৯৬ এখানে লিখে দাও। দিয়ে করে দাও যোগ। তাহলে ৬ আসলো, ৬ আর ৩ এ ৯ আসলো, ৯ আর ৪ এ ১৩ আসলো, হাতে রইল ১, ৬ আর ১ ৭, 7396। ক্যালকুলেটর বার করে দেখো, উত্তর এটাই আসবে। চলো আরেকটা কি নেক্সট দিয়েছে? 92 এর স্কোয়ার। তাহলে 92 এর স্কোয়ার ১ম এ কি করতে হবে? ৯ এর স্কোয়ার 81, ওকে? তারপর 2 এর স্কোয়ার। এইবার কি করবে? ৪ লিখবে। যদি তোমরা ৪ লেখো তাহলে কিন্তু এখানে একটা গড়বড় হয়ে যাবে। সবসময় মাথায় রাখতে হবে আমাকে 2 ডিজিটের সংখ্যা নিতে হবে। সেই কারণে এটা আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু ২ দুগুণে ০৪ লিখতে হবে। রাইট? এইবার কি হলো? এবার নেক্সট গুলোকে আমরা গুণ করি। 9, 2 and 2, তাহলে ৯ দুগুণে ১৮, ১৮ দুগুণে ৩৬। তাহলে এককের ঘর বাদ দিয়ে ৩৬ নিচে লিখে দাও। দিয়ে ফটাফট ৪, ৬, ৩ আর ১ ৪, আর এদিকে হচ্ছে ৮। তাহলে উত্তর আমার কত আসলো? ৮ ৪ ৬ ৪। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে আমি বুঝালাম। সেটা হচ্ছে ২ দুগুণে ৪ বা ৩ ৩ এ ৯ যদি আসতো, একটা ঘর কিন্তু লেখা যাবে না। লিখতে হবে কিন্তু ২ টো ঘর। সেজন্য আগে আমাদের একটা কি করতে হবে? শূন্য বসাতে হবে। ঠিক আছে? তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো এটাও একটা প্র্যাকটিস করে দিই। কি এসছে এবার দেখো? 54 স্কোয়ার। 54 স্কোয়ার তাহলে 25 এর স্কোয়ার কত?
25, 4 স্কোয়ার কত 16, খুব ভালো কথা। এবার 5 4 20, 20 দুগুণে 40, একক ঘরটাকে বাদ দিয়ে দাও, লিখে দাও 40, 6 1 5 4 1 9, আর এটা হচ্ছে 2, 2916। ঠিক আছে, এবার চলে আসো 75-এ। 75-এ কি বলছে? 7 এর স্কোয়ার 49, 5 এর স্কোয়ার 25, খুব ভালো কথা। 7 5 35, 35 দুগুণে 70, এককের ঘর বাদ দাও, 70 লিখে দাও, সুন্দর করে যোগ করে দাও। 5 2 9 7 16, হাতে রইল 1 4 1 5, 5 6 2 5। ক্লিয়ার? এবার চলে আসলাম 25-এ। এটা ছোট্ট একটা সংখ্যা, তোমরা জানো 25 এর স্কোয়ার কত হয়। আমি সাজেশন করব যে 1 থেকে 25 এর স্কোয়ার আপাতত না মনে রাখা উচিত। যেকোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কোনো একটা ছেলে বা মেয়ে যদি কম সময়ের মধ্যে কোনো অঙ্ক সলভ করতে চায়, তবে 1 থেকে 25 এর স্কোয়ার মুখস্থ করে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি হয়, অনেক বড় অঙ্কগুলোকে খুব কম সময়ের মধ্যে করা যায়। তাও আমি এই প্রসেসটাতে 25 এর স্কোয়ার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি হবে 25? 2 এর কত স্কোয়ার? 4। এখানে আবার সামনে কিন্তু 0 লিখতে যেও না। কেন কি? এইটা আমার লেফট হ্যান্ড সাইডে বসছে। আমার রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটারই কিন্তু আমার 2 ডিজিট লাগবে। 5 5 এ কত হয়? 25। খুব ভালো কথা। এবার 5 দুগুণে 10, ঠিক আছে? 10 দুগুণে 20, বাদ দিয়ে দাও, এককের ঘর 20 বসিয়ে দাও। কত আসছে? 5 2 4 আর 5 6, 625। আমরা জানি 25 এর স্কয়ার কত হয়? 625। তাহলে আশা করি আমি বুঝাতে পারলাম এই পদ্ধতিটা দিয়ে তোমরা 1 থেকে 100 অব্দি যেকোনো সংখ্যার কিন্তু বর্গ খুব চটজলদি বানাতে পারবে, এবং এটার জন্য তোমার সময় লাগবে কিছু সেকেন্ড। ঠিক আছে? এখন এত ডিটেইলে করাচ্ছি, পরে যখন তোমরা প্র্যাকটিস করতে থাকবে দেখবে অটোমেটিক্যালি মাথায় তোমাদের এত বড় ক্যালকুলেশন করতেই হবে না, নিমিষের মধ্যে তোমাদের স্কোয়ারটা বেরিয়ে চলে আসবে। তো এই তো গল্প গেল 100 অব্দি। এবার 101 থেকে 1000 অব্দি এটার একটা স্টেপ আছে। ঠিক আছে? সেটা কিভাবে করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। এই স্টেপটা কিন্তু খুব মন দিয়ে দেখবে। একটু আগের স্টেপের থেকে একটু কম সিম্পল। ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস করলে একদম জলভাত। ঠিক আছে? বুঝে নাও ব্যাপারটা কি করতে। প্রথম কথা হচ্ছে আমাদেরকে দেখতে হবে সংখ্যাটা কি দিয়েছে। কি দিয়েছে? 125 এর স্কোয়ার বার করতে দিয়েছে। এবার আমাদের প্রথম টার্গেট হবে যে 125 এর আমার নিয়ারেস্ট 100 এর কোন সংখ্যা আছে। এখানে যদি আমি বলি 125 এর নিয়ারেস্ট 100 এর সংখ্যা কত? 100 বলতে পারি, রাইট? তাহলে এবার তোমরাই বলো যে 125 থেকে কত মাইনাস করলে 100 হয়? স্যার একদম ইজি, 25। খুব ভালো কথা। তাহলে লিখে ফেলো। কি করতে হবে? 125 থেকে আমাকে উপরে লিখলাম বা সাইডে লিখলাম যে 25 মাইনাস করতে হবে। এবার যদি 25 মাইনাস করো, তাহলে ঠিক সেইভাবেই ব্যালেন্স করার জন্য আবার 25 প্লাস করতে হবে। কিভাবে এবার লিখবো সেই জিনিসটাকে দেখো। প্রথম কথা হচ্ছে আমরা 25 মাইনাস করছি। 25 মাইনাস করলে 125 থেকে কি আসে? 100। কোনো ডাউট নেই। করতে হবে তারপরে মাল্টিপল। কাকে দিয়ে মাল্টিপল? এই যে 125 এর সাথে যে 25 যোগ করলাম না? মাইনাসের কাজ তো শেষ। এবার লাস্ট যে নেক্সট যেটা আছে প্লাস 25 সেটা করব। তাহলে 125 এর সাথে 25 যোগ করলে কত হয়? 150। হয়ে গেল? এইবার আমাদের নেক্সট যেটা হবে টার্গেট, সেটা হবে এই যে সামনে যে দুটো শূন্য আছে না? লেফট হ্যান্ড সাইডে কিন্তু, নট রাইট হ্যান্ড সাইডে। এটার কিন্তু নয়, এইটার। ঠিক আছে? তো রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে যে এই একশো যে দুটো শূন্য আছে এটাকে আমাকে কাটতে হবে। তাহলে এটাকে যদি কাটতে হয় তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে ভাগ করে দাও। তাহলে এই দুটো শূন্য কেটে যাবে। ক্লিয়ার? এইবার এইটা গেল একটা স্টেপ। নেক্সট একটা গল্প সাইডে পাশে দাগ দিয়ে লিখবে। আমি যতটা কম বেশি করলাম, 25 কম করলাম, 25 যোগ করলাম, তাহলে 25 এর স্কোয়ার আমার এখানে থাকবে। 25 এর স্কোয়ার আমরা কি জানি? 25 এর স্কোয়ার হচ্ছে 625। ওকে? এইবার এখানে দেখো আমি দুটো শূন্য কাটতে পারছি। যখন আমি দুটো শূন্য কাটতে পারছি, আমি 625 থেকে 25 মানে লাস্ট দুটো ডিজিট আমি ডাইরেক্ট লিখতে পারবো এই যেটা অ্যান্সার হবে তার শেষে। ওকে? আর যেটা আমার রেস্ট রয়ে গেল 6 নাম্বার, যেটা 6 আমার যেটা বাকি রয়ে গেল সেটা আমার ক্যারি ফরওয়ার্ড হবে এইখানে। কি করে? স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। চলো।
তাহলে এখানে কি হলো, বাকি রইলো 1 এর সাথে 150 এর গুণ। তাহলে কত হয়, 150 রইলো, এটার অ্যান্সার 150 রইলো, আর এইখানে আমার কি রইলো 625, রাইট? এবারে এখানে আমি দুটো শূন্য কেটেছি, তার মানে লাস্ট দুটো ডিজিট আমি ডাইরেক্ট নিতে পারবো, আর এইটা আমার ক্যারি ফরওয়ার্ড হবে, এখানে যোগ হবে। তাহলে কি হবে 1 5, শূন্যর সাথে 6 যোগ হয়ে গেলে হয় 6, আর লাস্টের দুটো সংখ্যা আমি ডাইরেক্ট নিতে পারবো 2 5। ক্যালকুলেটর বার করো, 125 স্কোয়ার দেখো, দেখবে 15625 অ্যান্সার আসছে। বুঝাতে পারলাম ব্যাপারটা? একটু ঘটোমটো লাগলো আমি জানি। তোমরা বলবে স্যার এখনো মাথায় না অতটা ক্লিয়ারলি ঢুকলো না, এত লেন্দি প্রসেস। অ্যাকচুয়ালি এটা কোনো লেন্দি প্রসেসই না। তোমাদেরকে যেহেতু আমি জোর করে বুঝাচ্ছি, মানে তোমরা যেহেতু প্রথমবার বুঝছো, এত ডিটেলসে বোঝাচ্ছি, সেজন্য তোমাদেরকে প্রসেসটা এত লেন্দি লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এত লেন্দি নয়। কি করে নয়, চলো নেক্সট তোমাদেরকে আবার সেম অঙ্ক সেম প্রসেসে করিয়ে দেখাচ্ছি, এবার দেখবে একটু ইজি লাগবে। চলো নেক্সট আমার কি আছে, দেখো দিয়েছে 226, 226। খুব ভালো কথা, 226-এর নিয়ারেস্ট 100 কি আছে? নিয়ারেস্ট 100 আমাদের আছে 200, রাইট? হ্যাঁ কি না? নিয়ারেস্ট 100 আমাদের 200 আছে। তাহলে এবার 226 থেকে যদি 200 বানাতে হয়, আমাকে তাহলে কি করতে হবে? 26 মাইনাস করতে হবে, রাইট? তাহলে 226 থেকে আমাকে কি করতে হবে? 26 মাইনাস করতে হবে। এবার 26 যখন মাইনাস করলাম, তাহলে ওটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করব? 26 আমি যোগ করব, রাইট? এবার তাহলে ক্যালকুলেশনটা শুরু করি। 26 থেকে 226 থেকে 26 মাইনাস করি, তাহলে প্রথমে কি আসলো? 200। খুব ভালো কথা। মাল্টিপল করব কাকে দিয়ে? 226 এর সাথে এবার 26 যোগ করব। 226 এর সাথে 26 যোগ করলে কি হয়? 252, রাইট? এবারে দেখো এই যে প্রথম যে লেফট হ্যান্ড সাইডে যে আমার নাম্বারটা আছে, সেটার যে দুটো শূন্য আছে, এই দুটো শূন্যকে আমাকে কাটতে হবে। তাহলে কি দিয়ে ডিভাইড করলে কাটা যাবে? 100 দিয়ে ডিভাইড করলে কাটা যাবে। ঠিক আছে? এইবার এখানে আমি কত প্লাস মাইনাস করলাম? 26। এখানে 26 এর স্কোয়ার আমাকে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে 26 এর স্কোয়ার আমার কত সেটা আমি জানি, 676। ওকে? এইবার যেহেতু আমি এখানে দেখো দুটো শূন্য কাটতে পারছি, সেজন্য লাস্টের যে দুটো নাম্বার আছে সেটা আমি ডাইরেক্ট নেব, এবং যেটা রেস্ট, যেটা বাকি রয়ে গেল, সেটা আমার এখানে ক্যারি ফরওয়ার্ড হবে। কি করে হবে? চলো দেখাচ্ছি। তাহলে এবার বাকি এখানে কি রইলো? 2 এর সাথে 252 কে গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 2 5 10 এর শূন্য 1, 2 4 আর 1 5। এটা রয়ে গেল, আর এইদিকে আমার রয়ে গেল 676, যার মধ্যে এই দুটো আমি ডাইরেক্ট নেব, আর এটা আমার ক্যারি ফরওয়ার্ড হবে, রাইট? তাহলে 504 এর সাথে যদি 6 যোগ হয়, তাহলে আমার কত হয়? 510, আর 7 আর 1 6। ঠিক আছে? ক্যালকুলেটর বার করে দেখো, 226 এর স্কোয়ার এইটা। চলো নেক্সট আরেকটা করাই। ভালো করে দেখো, আমি মনে করি এবার তোমরা পজ করে নিজেরা করার চেষ্টা করো। যদি কোনো স্টেপে ভুল হয়, তাহলে দেখবে যখন আমি বোঝাবো, ওই স্টেপটা, ওই ভুলটা তোমরা আর কোনোদিনও করবে না। এখানে আমাকে দিয়েছে 412 স্কোয়ার বার করতে। খুব ভালো কথা। তাহলে 412-র সবচেয়ে নিয়ারেস্ট 100 কি আছে? 400, রাইট? তাই তো? 412 সবচেয়ে নিয়ারেস্ট হচ্ছে 400। এটা মাথায় থাকলো। তাহলে 412 থেকে আমার 400 কে আনতে গেলে আমাকে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে 12 দিয়ে মাইনাস করতে হবে। খুব ভালো কথা। এবার 12 দিয়ে মাইনাস করলাম, ব্যালেন্স করব কি করে? প্লাস 12 দিয়ে। হয়ে গেল। চলো এবার ফটাফট ক্যালকুলেশনটা শুরু করে দিই। কি করে হবে? 412 থেকে -12 করো প্রথমে, তাহলে রইল কত? 400। এবার গুণ করব কাকে দিয়ে? 412 যোগ 12, তাহলে কত হলো? 424। কোনো ডাউট আছে এই অবধি? সবার জলের মতো পরিষ্কার? এবার 400 মানে লেফট হ্যান্ড সাইডে যে এই যে নাম্বারটা, এর যে দুটো শূন্য আছে, এটা কি দিয়ে কাটা যাবে? যদি নিচে 100 দিয়ে ডিভাইড করি, কাটা যাবে। এবার যখন আমার এখানে আমি দুটো শূন্য কাটছি, তাহলে এবার আমরা এখানে কি গল্প আছে? 12 দিয়ে মাইনাস করেছি, 12 দিয়ে যোগ করেছি, তাহলে 12 স্কোয়ার আমাকে এখানে বসাতে হবে 144। ঠিক আছে? এবার যখন আমি এখানে দুটো শূন্য কাটলাম, তার মানে লাস্ট দুটো নাম্বার আমি ডাইরেক্ট নিতে পারবো, আর একটা আমার কি হবে? এটা যেটা রেজাল্ট হবে তার সাথে ক্যারি ফরওয়ার্ড হবে। তাহলে আমি এর উত্তর যদি বার করি, তাহলে 4-এর সাথে এখন 424 গুণ করতে হবে, তাহলে 4 4-এ 16, হাতে রইল 1, 4 দুগুণে আর 1 হচ্ছে 9, আবার 4 4-এ 16। ওকে, আর পাশে রইল আমার কত? 144। এবার 44টাকে তো ডাইরেক্ট লিখবো, একটা হবে আমার ক্যারি ফরওয়ার্ড। তাহলে কত দাঁড়াচ্ছে আমার? 16974,
ক্লিয়ার? এবার ক্যালকুলেটর বার করে দেখো, এইটাই অ্যান্সার আসবে। তাহলে এখন কি একটু ইজি লাগছে স্টেপটা? যত প্র্যাকটিস করবে, এই যে এত যে স্টেপ আমি লিখছি, পাশে 144 লিখছি, মাল্টিপল করছি, নিচে 100 এ ডিভাইড করছি, এগুলো তোমাদের কিছুই লাগবে না। তুমি ডাইরেক্ট দেখবে এখানে 400 আছে, তুমি দুটো শূন্য কাটবে, এখান থেকে দুটো নাম্বার তুমি ডাইরেক্টলি নিয়ে নেবে। ঠিক আছে? আর পরেরটা ক্যারি ফরওয়ার্ড করে দেবে। আরো 3টে নাম্বার আমি ধীরে, ধীরে সংখ্যাগুলোকে ভ্যালুগুলোকে বাড়াচ্ছি। ঠিক আছে? দেখো এগুলোকে কিভাবে আমি করব। 575 আছে, তার স্কোয়ার বার করতে হবে। খুব ভালো কথা, খুব সুন্দর। এবার তাহলে প্রথম আমার করণীয় কি? 575 এর নিয়ারেস্ট আমার 100 কি আছে? 575 এর নিয়ারেস্ট 100 আমার কি আছে? 600 বলতে পারি। এবার 600 সাথে আমাকে কত যোগ কত বিয়োগ করলে আমার 600 আসবে? এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে 575 এর সাথে যদি আমি 25 যোগ করি, এতক্ষণ অব্দি আগের যেগুলো করাচ্ছিলাম দেখো সবকটার উপরে আমি প্রথমে মাইনাস করছিলাম। ঠিক আছে? এই ক্ষেত্রে আমার কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে দেখো প্রথমে আমি প্লাস করছি। এটাতে কিন্তু আমার কোনো অসুবিধা নেই। যেরকম ক্রোনোলজিতে আমি প্লাস মাইনাস করছি সেরকম ক্রোনোলজিতেই আমি প্লাস মাইনাস করব এই ক্ষেত্রেও। তাহলে এই ক্ষেত্রে +25 করলাম, তাহলে ব্যালেন্স করার জন্য কি করব? -25 আমাকে করতে হবে। তাহলে এবার ক্যালকুলেশনটা চলো শুরু করি। 575 এর সাথে প্রথমে 25 যোগ করি। 575 এর সাথে 25 যোগ করলে আমার আসবে হচ্ছে 600। কার সাথে গুণ করব? 575 থেকে 25 মাইনাস করো। তাহলে কত আসছে? 550 ডিভাইডেড বাই, এবার এই যে লেফট হ্যান্ড সাইডের যে এই সংখ্যাটা আছে সেটার দুটো শূন্য কাটতে গেলে আমাকে কি করতে হবে? 100 দিয়ে ডিভাইড করে দিতে হবে। ঠিক আছে? আর সাইডে আমার কি রইল? 25 এর স্কোয়ার। 25 এর স্কোয়ার আমরা কি জানি? 25 স্কোয়ার হচ্ছে 625। যদি কারো মুখস্থ থাকে তো খুব ভালো কথা, না হলে আমি যে আগে একটা প্রসেস শেখালাম 1 থেকে 100 অব্দি স্কোয়ার কিভাবে বার করতে হয়, সেটা দিয়েও ডাইরেক্ট 625 কিন্তু তোমরা আনতে পারবে। তাহলে কাটাকাটি হয়ে গেল, দুটো শূন্য আমি কাটলাম, তার মানে আমি লাস্ট দুটো নাম্বার ডাইরেক্টলি নিতে পারবো, আর এই 6টা আমার হবে ক্যারি ফরওয়ার্ড। ঠিক আছে? তাহলে এবার গুণ করো, 6 শূন্য, 6 5 30 শূন্য, হাতে রইল 3, 6 5 30, 31 32, 33, আর আমার সাইডে রইল হচ্ছে 625। রাইট? এটা আমি ডাইরেক্ট নেব, এটা আমার ক্যারি ফরওয়ার্ড হবে। তাহলে ক্যারি ফরওয়ার্ড হলে আমার কি হচ্ছে? 3 3 0 6, রাইট, 2 5। ক্যালকুলেটর বার করে দেখো যে 575 এর স্কোয়ার করলে 330625ই আসছে। ওকে? এরপর নাম্বারটা দেখো 777 আছে। 777 এর সবচেয়ে কাছের 100 এর সংখ্যা হচ্ছে, যদি আমি বলি সেটা হচ্ছে কত? 800, রাইট? এবার 777 এর থেকে 800 আনতে গেলে আমাকে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে +23 করতে হবে। এবার যখন +23 করছি, তাহলে ওটাকে ব্যালেন্স করার জন্য -23 করতে হবে। রাইট? এবার চলো অঙ্কটা শুরু করি। 777 থেকে +23 করলে আমার আসছে 800, কোনো ডাউট নেই এটাতে। আর 777 থেকে -23 করলে আসছে 754, রাইট? এবার দেখো এখানে কত শূন্য আছে? দুটো শূন্য আছে। এই দুটো শূন্যকে যদি আমাকে কাট করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? 100 দিয়ে ডিভাইড করতে হবে। এটা গেল আমার লেফট হ্যান্ড সাইডের কাজ। এবার রাইট হ্যান্ড সাইডে আমি কি লিখবো? 23 এর স্কোয়ার। 23 এর স্কোয়ার কত হয়? 23 স্কোয়ার হয় 529। যাদের মুখস্থ আছে তারা ডাইরেক্ট লিখবে, আর যাদের মুখস্থ নেই তারা আমার প্রিভিয়াস যেটা আমার টেকনিক আছে সেটাকে ফলো করে 59 বার করে পাশে লিখবে। ওকে? এবার যখন আমি এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে আমি লাস্টের যে দুটো ডিজিট ডাইরেক্টলি নেব। ঠিক আছে? আর যেটা আমার বাকি রইল সেটা আমার এখানে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। ওকে? তাহলে আমার সমীকরণটা কি রইল? 8 মাল্টিপল 754, আর এইদিকে আমার রইল 529। ঠিক আছে? তাহলে এবার গুণ করি। 4 8 32, হাতে রইল 3, 8 5 40, 43, হাতে রইল 4, 8 7 56, 56 4 60। এবার পাশে রইল 529, যার মধ্যে এই দুটো আমি ডাইরেক্ট নেব, কারণ কি এখানে দেখো আমার দুটো শূন্য আমি কেটে ফেলেছি, আর এটা হবে আমার ক্যারি ফরওয়ার্ড। যদি আমার এটা ক্যারি ফরওয়ার্ড হয় তাহলে কি হবে? 603232 হবে না, 5 আর 2 7 হবে, আর এদিকে লাস্টে 2 and 9 আমার ডাইরেক্ট চলে আসবে। তাহলে দেখো এটা উত্তর হবে 603729। ক্যালকুলেটর মেরে দেখো এটাই অ্যান্সার আসবে। ওকে? চলো এবার আমি সবচেয়ে লার্জেস্ট, মানে আমার এই ক্লাসে সবচেয়ে লার্জেস্ট সংখ্যাটা নিয়ে তোমাদের ক্যালকুলেশন করে দেখাচ্ছি, সেটা হচ্ছে 987। খুব ভালো কথা। 987 কে আমরা সমাধান করি। 987 কে যদি সমাধান করতে হয়, নিয়ারেস্ট
100 তো বলা যাবে না, নিয়ারেস্ট তো 1000 আসে। ঠিক আছে? তো নিয়ারেস্ট 1000 যদি আসে তাহলে 987 থেকে নিয়ারেস্ট যেটা আছে 1000, সেখানে 1000 নিয়ে তাহলে আমাকে কি করতে হবে? সিম্পল 13 দিয়ে যোগ করতে হবে। তাই তো? তাহলে আমি 13 দিয়ে যোগ করলাম। আর এখানে কি করতে হবে? সেটাকে ব্যালেন্স করার জন্য 13 দিয়ে মাইনাস করতে হবে। তাহলে চলো এবার অঙ্কটা শুরু করি। 987 থেকে প্রথমে 13 যোগ করে আমি নিয়ে আসলাম হচ্ছে 1000। এটাকে মাল্টিপল করব 987 থেকে 13 মাইনাস করে। তাহলে আসবে, এদিকে আসবে 4, আর এর থেকে একবার দিলে হলো 7, এদিকে আসবে হচ্ছে 9, 974। এইবার এই তিনটে শূন্যকে কাটার জন্য আমাকে কি করতে হবে? ডিভাইডেড বাই 1000, সিম্পল। এবার এই সাইডে আমার কি রইল? এটা গেল লেফট হ্যান্ড সাইডের কাজ। এবার রাইট হ্যান্ড সাইডে কি আসবে? 13 স্কোয়ার 169, আমরা সবাই জানি। ওকে, তাহলে এবারে কাটাকাটি করে দিলে দেখো ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে কত? 1 মাল্টিপল 974 মানে হচ্ছে 974। আর এইদিকে আমার রয়েছে 169। কয়টা শূন্য কেটেছিলাম? 3টা শূন্য কেটেছিলাম। তাহলে 3টা নাম্বারই আমি ডাইরেক্ট এখানে নিয়ে আসবো, পাশে বসিয়ে দেবো। এখানে ক্যারি ফরওয়ার্ডের কোনো সংখ্যা নেই। তাহলে 974,169। দেখো খুব কত ইজিলি এই 987 এর মতো বড় সংখ্যার স্কোয়ার আমরা চটজলদি বার করে নিলাম। তো এই যে মেথডগুলো খুব প্র্যাকটিস করো তোমরা, তাহলে কি হবে? খুব সহজেই 987 মাল্টিপল 987 দেখলে তোমরা ভয় পাবে না। এইভাবে তাড়াতাড়ি তোমরা অঙ্কটাকে করে ফেলতে পারবে। আশা করি তোমাদের ক্লাসটা আজকে খুব ভালো লাগলো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে কাইন্ডলি এই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এটুকুই। আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।